একবার ভাবুন তো, এমন এক সময়ের কথা যখন পৃথিবীর বেশিরভাগ সাম্রাজ্যে শাসন ব্যবস্থা দাঁড়িয়েছিল শক্তি, ভয় আর বিজয়ের উপর। যেখানে অনেক ক্ষেত্রে বিজয় মানেই ছিল লুটপাট, দখল, শোষণ। এক সাম্রাজ্য আরেক সাম্রাজ্যকে গ্রাস করত, আর সাধারণ মানুষের ভাগ্যে জুটত অনিশ্চয়তা, নিপীড়ন আর বেঁচে থাকার লড়াই। ইতিহাসের সেই অস্থির সময়েই উদয় হয়েছিল এক ভিন্ন ধর্মী শক্তির একটা সাম্রাজ্য, যেখানে প্রথমবারের মতো শাসকের পক্ষ থেকে ধর্মীয় স্বাধীনতা ও মানবিক অধিকারের ঘোষণা দেওয়া হয়েছিল। এটাই ছিল আখেমেনীয় সাম্রাজ্য তথা পারস্য সাম্রাজ্য, ইতিহাসের প্রথম সত্যিকারের সুপার পাওয়ার। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি ছোট উপজাতি থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হলো, কেন এবং কিভাবে তার পতন ঘটল। গ্রিক ঐতিহাসিক ও ভূগোলবিদ হেরোডোটাসের বর্ণনা অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় 580 সাল মিডিয়ার রাজা অ্যাস্টিজেস এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি শিশু একদিন তার সিংহাসন দখল করবে, আর সেই শিশু আর কেউ নয়, তার নিজের মেয়ে রাজকুমারী মান্দানে এবং পারস্যের রাজা ক্যাম্বিসিসের সন্তান সাইরাস। এই দুঃস্বপ্ন তাকে আতঙ্কিত করে তোলে। রাজা অ্যাস্টিজেস শিশু সাইরাসকে হত্যার আদেশ দেন। এই দায়িত্ব দেওয়া হয় তার বিশ্বস্ত রাজকর্মচারী কিংবা জল্লাদ হারপাগাসকে। কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে অথবা অন্য যে কোনো কারণেই হোক, হারপাগাস তাকে হত্যা না করে গোপনে এক মেষ পালকের হাতে তুলে দেন। মেষ পালক এবং তার স্ত্রী শিশুটিকে না মেরে নিজেদের সন্তান হিসেবে লালন পালন করতে থাকেন। সাধারণ এক পরিবারে বড় হতে থাকে সাইরাস, কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা যায় এক অদ্ভুত রাজকীয় ব্যক্তিত্ব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস আর দৃঢ়তা। একদিন অন্যান্য শিশুদের সাথে রাজা রাজা খেলার সময় সাইরাস নিজেকে রাজা ঘোষণা করে এবং এক অভিজাত পরিবারের ছেলেকে শাস্তি দেয়। এই ঘটনা দ্রুত পৌঁছে যায় রাজা অ্যাস্টিজেসের কানে। রাগান্বিত রাজা সাইরাসকে তার সামনে হাজির করার নির্দেশ দেন, কিন্তু ছেলেটিকে সামনে দাঁড় করানোর পর ঘটল এক বিস্ময়কর ঘটনা। তার কথা বলার ভঙ্গি, তার দৃষ্টি, তার সাহস সবকিছুই যেন রাজাকে ভাবিয়ে তোলে। ধীরে ধীরে প্রকাশ পায় সত্য, এই ছেলেই তার সেই হারিয়ে যাওয়া নাতি। কিন্তু এবার রাজা অ্যাস্টিজেস তাকে হত্যা না করে পাঠিয়ে দেন পারস্যে সাইরাসের প্রকৃত বাবা মায়ের কাছে। রাজ পরিবারে ফিরে যাওয়ার পর সাইরাস ধীরে ধীরে বড় হতে থাকেন একজন পারস্য অভিজাত হিসেবে। শৈশব থেকেই তাকে শেখানো হয় যুদ্ধবিদ্যা, কিভাবে ঘোড়ায় চড়া যায়, কিভাবে তীর ছোড়া যায় এবং কিভাবে একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠা যায়। পারস্যদের কাছে শিক্ষা মানে ছিল শুধু যুদ্ধ নয়, তাদের কাছে শিক্ষা মানে ছিল সত্য বলা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ববোধ শেখা। এই শিক্ষা থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছিলেন একজন ভবিষ্যৎ সম্রাট। খ্রিস্টপূর্ব 550 সাল, ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। যুবক সাইরাস বিদ্রোহ করেন তার নিজের মাতামহ মিডিয়ার রাজা আস্তিয়াজেসের বিরুদ্ধে। কিন্তু এখানে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। যুদ্ধ চলাকালীন মিডিয়ার অনেক সৈন্যই সাইরাসের পক্ষে চলে আসে। তারা যোগ দেয় তার বিদ্রোহে। ধীরে ধীরে যুদ্ধের মোড় সম্পূর্ণ পাল্টে যায়। শেষ পর্যন্ত আস্তিয়াজেস পরাজিত হন, আর সাইরাস হয়ে ওঠেন পারস্য ও মিডিয়ার একত্রিত শাসক। এভাবেই শুরু হয় আখেমেনীয় সাম্রাজ্যের যাত্রা। খ্রিস্টপূর্ব 539 সালে সাইরাস ব্যাবিলন জয় করেন। এর আগেই তিনি জয় করেছিলেন মিডিয়া এবং লিডিয়া। এভাবে ধীরে ধীরে গড়ে ওঠে এক বিশাল সাম্রাজ্য, যার বিস্তার ছড়িয়ে পড়ে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিশাল অঞ্চলে। সাইরাস কেবল একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন ভিশনারি লিডার।
তখনকার রাজারা যখন তলোয়ার এবং চাবুকের জোরে শাসন করতেন, তখন সাইরাসের সবচেয়ে বড় শক্তি ছিল তার মানবিকতা। তিনি বিশ্বাস করতেন বিজয় মানে ধ্বংস নয়, বরং সহাবস্থান। তিনি বিজিত সব জাতিকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেন। পারস্য সাম্রাজ্য তখন হয়ে ওঠে একটি মাল্টিকালচারাল এম্পায়ার, যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি একসাথে সহাবস্থান করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা কখনো অন্য ধর্মকে দমন করেনি। তাদের মূল নীতি ছিল শুভ চিন্তা, শুভ কথা এবং শুভ কাজ। সাইরাস বুঝেছিলেন শুধু যুদ্ধ জিতে সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না। তাই তিনি তৈরি করেন একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা, যার নাম ছিল স্যাট্রাপ সিস্টেম। পুরো সাম্রাজ্যকে ভাগ করা হয় 20টিরও বেশি প্রদেশে। প্রতিটি প্রদেশে নিয়োগ দেওয়া হয় একজন গভর্নর, যাকে বলা হতো স্যাট্রাপ। তার সাথে থাকতো আলাদা সামরিক প্রধান, যাতে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না থাকে। এছাড়া যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তিনি তৈরি করেন বিখ্যাত রয়্যাল রোড, যার দৈর্ঘ্য ছিল প্রায় 2500 কিলোমিটার। এই সড়কই তখন ছিল বিশ্বের প্রথম এবং অন্যতম আধুনিক দ্রুত যোগাযোগ ব্যবস্থা। আখেমেনীয় সাম্রাজ্য ছিল তার সময়ের বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য। এর বিস্তার ছিল ভারত থেকে গ্রিস এবং মিশর পর্যন্ত। কিন্তু এত বিশাল সাম্রাজ্য শাসন করা সহজ ছিল না। সময়ের সাথে সাথে সাম্রাজ্যকে ছোট ছোট প্রদেশে ভাগ করা হয়। প্রতিটি প্রদেশে নিয়োগ দেওয়া হয় গভর্নর, কিন্তু এই ব্যবস্থাই পরে হয়ে ওঠে সমস্যার শুরু। কেন্দ্রীয় শাসন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। দূরত্ব এত বেশি ছিল যে এক প্রান্তের বিদ্রোহের খবর অন্য প্রান্তে পৌঁছাতে দেরি হতো। এই সুযোগে অনেক গভর্নর নিজেদের স্বাধীন ঘোষণা করতে শুরু করে। অন্যদিকে বিশাল সেনাবাহিনী বজায়। অনেক জায়গায় তারা কর দিতে অস্বীকার করে এবং বিদ্রোহ শুরু হয়। এতে সাম্রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এদিকে আরেক বড় সমস্যা ছিল দুর্বল উত্তরসূরি নির্বাচন এবং রাজপ্রাসাদের ভেতরের ষড়যন্ত্র। সাইরাস তথা প্রথম ডেরিয়াস এবং জার্জাস এর মতো শক্তিশালী শাসকদের পর পারস্য সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে। পরবর্তী রাজাদের মধ্যে ধীরে ধীরে উত্তরাধিকার নিয়ে রাজপরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। রাজপ্রাসাদের ভেতরে মন্ত্রী এবং খোজাদের প্রভাব বাড়তে থাকে। এরা অনেক সময় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, যা শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। অন্যদিকে পারস্য সাম্রাজ্য বারবার গ্রিস জয় করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। ম্যারাথন, থার্মোপাইলি এবং সালামিসের যুদ্ধ, এই পরাজয়গুলো ধীরে ধীরে পারস্যের অপরাজয় ভাবমূর্তি ভেঙে দেয়। দীর্ঘ যুদ্ধগুলো শেষ পর্যন্ত সাম্রাজ্যের কোষাগার শূন্য করে ফেলে। একসময় যে সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী, তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। পারস্য সাম্রাজ্যের পতনের ইতিহাসে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাতটি আসে একজন তরুণ বিজেতার হাত থেকে। তিনি ছিলেন ম্যাসেডোনিয়ার রাজা আলেকজান্ডার। খ্রিস্টপূর্ব 334 থেকে 330 সালের মধ্যে তিনি শুরু করেন পারস্য আক্রমণ। ধীরে ধীরে একের পর এক অঞ্চল তার দখলে চলে যেতে থাকে। এরপর আসে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, গাবগামেলার যুদ্ধ। এই যুদ্ধে মুখোমুখি হন আলেকজান্ডার এবং পারস্যের শেষ সম্রাট তৃতীয় ডেরিয়াস। যুদ্ধ ছিল ভয়াবহ এবং নির্ধারক। শেষ পর্যন্ত পারস্য বাহিনী পরাজিত হয়। ডেরিয়াস রাজধানী থেকে পালিয়ে যান, কিন্তু কিছুদিন পরেই তারই এক সত্রাপ তাকে হত্যা করে। এরপর আলেকজান্ডার অগ্রসর হন পারস্যের কেন্দ্রস্থলে। তিনি দখল করেন ঐতিহাসিক শহর পার্সেপোলিস, কিন্তু সেখানে ঘটে এক চূড়ান্ত ধ্বংসযজ্ঞ। পুরো শহরটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শেষ হয় আখেমেনীয় সাম্রাজ্য। যে সাম্রাজ্য একসময় প্রতিষ্ঠা করেছিলেন সাইরাস, তা প্রায় 220 বছর টিকে থাকার পর চলে যায় গ্রিক শাসনের অধীনে। এভাবেই ইতিহাসের একটি বিশাল যুগের পরিসমাপ্তি ঘটে।